নিজে হাতে লাগিয়ে সেই গাছের ফল খাওয়া বা সবজি খাওয়া কতটা তৃপ্তি সেটা যারা খেয়েছে শুধু তারাই বুঝবে। সাথীর রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম মাই নিউ ভিডিও। আহারে দেখুন, আমার এই সুন্দর টমেটোটা ছিঁড়ে গেল। আসলে ওর গোড়াটা একটু নরম ছিল যার কারণে। তো আলহামদুলিল্লাহ দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর টমেটো ধরেছে আমাদের গাছে। এই গাছগুলো কিন্তু আমার ভাইয়া লাগিয়েছে। হ্যাঁ, ভাইয়ের হাতের ফল সবজি এগুলো যখন বোন পায় বা বোনের হাতে আসে, বোন রান্না করে সুন্দর মতো পরিবেশন করে, তখন যে কি শান্তি লাগে শুধু বোনেরাই জানে। সব বোনেরাই চায় ভাইরা যেন দুধে ভাতে থাকে, ভাইয়ের যেন কোনো দুঃখ না স্পর্শ করে। তো এই যে দেখুন, আমার ভাইয়ের নিজে হাতে লাগানো এই বাড়ির সামনে, মানে যেটা ফেলে রাখা জায়গা আর কি, সেটাতেই কিন্তু আমার ভাই এত সুন্দর সবজি লাগিয়েছে। কত সুন্দর লাগতেছে দেখতে, দেখুন। মাশাআল্লাহ এগুলো খেতেও কিন্তু অনেকই মজা লাগবে, কারণ এতে কোনো সার নেই, কোনো কীটনাশক, কোনো কিছু নেই। শুধু পানি দেওয়া হয়েছে আর সুন্দর মতো একটু দেখাশোনা করা হয়েছে। এর ভিতরে কিন্তু পালং শাক লাগানো হয়েছিল। এই যে দেখুন, বাঁধাকপিগুলো কী যে সুন্দর লাগতেছে। এগুলো কিন্তু এখনও ছোট আছে। হ্যাঁ, কিছুগুলো বড় হয়েছিল, ওগুলো খাওয়া হয়ে গিয়েছে, আর এগুলো এখনও ছোট আছে। বাড়িতে লাগানো এসব সবজি যে কী ভালো লাগে খেতে, তাই না বলেন? যারা গ্রামে থাকে তারাই কিন্তু এর মর্মটা বুঝতে পারবে। আপনারা কি আপনাদের বাড়ির প্রতি জমি বা জায়গা ফেলে রেখেছেন? অবশ্যই রাখবেন না, নিজে হাতে লাগিয়ে এইসব সবজি ফল এগুলো খাবেন, দেখবেন কি ভালো লাগে। তো এই যে টমেটোগুলো দেখে আমার যে কি ভালো লাগতেছিল, অনেক সুন্দর। তো এই যে কুটু কুটু করে আমার ছেলেও কিন্তু এগুলো দেখতেছে, মামার হাতে লাগানো সবজি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।